সরকারের বিভিন্ন দপ্তরে গত ৬-৭ বছর ধরে কদিন বাদে বাদে দেখবেন এক এক মন্ত্রী একেবারে সেজে গুজে বসে প্রেস কনফারেন্স করে এতটা পদ পূরণ হবে, এত পদ তৈরি হয়েছে। তার ইন্টারভিউ হয় না, ইন্টারভিউ হলেও রেজাল্ট বের হয় না। আমরা পরিসংখ্যান দিয়ে বলেছি 2018 ইংরাজির মার্চ মাসে, অর্থাৎ বিজেপি সরকার আসার যে প্রথম যে বাজেট অধিবেশন, নিয়ম হলো এই বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী তিনি একটা হিসাব দিতে বাধ্য হন, হিসাব দেন। আগামী দিন দেবে কিনা জানি না, তাও যে কতজন রেগুলার কর্মচারী, কতজন কন্টিনজেন্সি, কতজন ডিআরডব্লিউ, কতজন পার্ট টাইমার, কতজন পেনশনার, এটা হিসাব দেয়। সেই হিসাব অনুসারে বামপন্থী ফ্রন্ট সরকার যখন দায়িত্ব প্রত্যর্পণ করে, সেই সময় থেকে গেল যে মার্চে যে তাদের বাজেট হলো 56,000 কর্মচারী সংখ্যা কম। গ্রুপ ডি থেকে গ্রুপ 1, গ্রুপ এ, অর্থাৎ পিয়ন থেকে ডাইরেক্টর অবধি, হোমগার্ড থেকে একেবারে ওই এসপি, আইজি, ডিজি অবধি। অথচ তোমরা বলছো প্রথম বছরেই 50,000 চাকরি, তার পরবর্তী 4 বছরে আরো 6.5 লাখ চাকরি এবং আরো পদ সৃষ্টি করা হবে। আমরা কিন্তু বলিনি ত্রিপুরা রাজ্যের সমস্ত বেকারকে চাকরি দিতে হবে। আমরা জানি দেশের বর্তমান অবস্থায় এই দেশের কোটি কোটি বেকার, এই রাজ্যের লক্ষ লক্ষ যুবক যুবতী যাদের বয়স আছে, বয়সূর্ধ্ব হলে কথা নেই, সবাইকে দেওয়া যাবে না। আমরা থাকলেও দিতে পারতাম না, কিন্তু যে শূন্য পদটা আছে, ভ্যাকান্সি আছে, পূরণ করো। বিজেপি এমএলএদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো যে কর্মসংস্থানের প্রশ্ন তুলে সিপিএম এর বিধায়করা, বিরোধী দল যুবকদেরকে লেলিয়ে দিচ্ছে। জনগণের মধ্যে তাদের অস্তিত্ব নেই, যুবকদেরকে খেপিয়ে দিয়ে রাজপথে ঠেলে দিচ্ছে। কে ঠেলেছিল? প্রথম মন্ত্রিসভাতে 50,000 চাকুরির ব্যবস্থার জন্য কাগজপত্র ঠিক করা হবে, কে বলেছিল? মিস কলে চাকরি হবে, কে বলেছিল? 7 লক্ষ কর্মসংস্থান হবে, কে বলেছিল? আমরা কিন্তু আজকেও বলছি না ত্রিপুরা রাজ্যের সব যুবকদেরকে চাকরি দিতে হবে, বলছি না। আমরা বলছি শূন্য পদ, একটা পদের জন্য 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার ইন্টারভিউ নিচ্ছ, তার সাথে 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা ফি নিচ্ছ। কেন রেজাল্ট বার হয় না? টেট, টিআরবিটি, জিআরবিটি দেখা যায় ছিটে ফোটা যে সমস্ত চাকরি হয়, পশ্চিম বাংলার মালদা, মেদিনীপুর, আসামের ডুবরি, তা করছে। এরপর আরো কিছু চাকরি হচ্ছে